মা এখন একটু ঘুমাও, আম্মুর তো অনেক কাজ আছে। ম্যাডাম আসতে পারি? কে? ম্যাডাম আমি মুমিন। আসো আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? বসো বসো। তুমি কি মনে করো? ম্যাডাম স্যার আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। বাবা পাঠিয়েছে? কেন? স্যার আপনাকে কিছু টাকা দিয়েছে। টাকা? কেন? ম্যাডাম এই 5 লক্ষ টাকা রাখেন, স্যার আপনাকে রাখতে বলছে। মানে কি? টাকা কেন? ম্যাডাম এই 5 লক্ষ টাকা দিয়ে স্যার সাহেবকে একটা ব্যবসা করতে বলছে। সবকিছু ঠিক আছে, কিন্তু এই টাকাটা না আমি রাখতে পারবো না। তুমি টাকাটা নিয়ে যাও, বাবাকে টাকাটা দিয়ে বলবে যে টাকাটা রাখেনি। তোমার স্যার এটা শুনলে আমার উপর খুবই রাগ করবে। তুমি প্লিজ টাকাটা নিয়ে যাও। ম্যাডাম আমি জানি যে সাহেব এই টাকাটা নেবে না, কারণ সাহেব অনেক সৎ এবং ভালো একটা মানুষ। আচ্ছা ম্যাডাম আপনাকে একটা বুদ্ধি দেন, আপনি এই টাকাটা সাহেবকে দিবেন, দিয়ে বলুন কিনা এটা ব্যবসা করতে। তারপরে ব্যবসা যখন লাভ হবে তখন এই টাকাটা ফেরত দিয়ে দেবে স্যারকে। দারুণ বলছো তো। জানেন ম্যাডাম, স্যার আপনার কথা বলে মাঝে মাঝে চিৎকার করে কান্না করে। আর স্যার বা কি করবে বলেন? আপনি একটু স্যারকে ছেড়ে চলে আসছেন, স্যার তো আর কিছু করতে পারে না। আর এই ঘরের ভিতরে আপনি কিভাবে থাকেন? মানে আমি এই যে 10টা মিনিট হয়েছে আমার তো দম আটকে আসছে, উপর দিয়ে এত গরম। তাই বলি কি ম্যাডাম, এই টাকা দিয়ে সাহেবকে একটা ব্যবসা করতে বলেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের সুখ শান্তি এই বাচ্চাটা নিয়ে থাকতে পারেন, ভালোভাবে চলতে পারেন। এই বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, তাই না ম্যাডাম? তাহলে এখন আমি আসি। বসো, অন্তত জানিয়ে আসি। না না ঠিক আছে, এখন আর চা আনতে হবে না, আমি অন্য একদিন খাবো। বাসায় আমার একটু কাজ আছে তো। ঠিক আছে।